যে দেশের সর্বোচ্চ নেতার ছবির দিকে বাঁকা চোখে তাকানো রাষ্ট্রীয় অপরাধ, সেখানে রাজপথে দাউ দাউ করে জ্বলছে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি। কিন্তু বিস্ময়ের শেষ এখানেই নয়। সেই লেলিহান শিখা থেকেই নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরিয়ে নিচ্ছেন ইরানি নারীরা। ইরানের কঠোর ইসলামী আইন অনুযায়ী সর্বোচ্চ নেতার অবমাননার শাস্তি দীর্ঘ কারাদণ্ড থেকে শুরু করে অবধারিত মৃত্যু। কিন্তু সেই মৃত্যুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নারীরা কেন বেছে নিলেন অবমাননার এই চরম পথ? জ্বলছে ইরান, কাঁপছে তেহরান। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন নীতি আর লাশের স্তূপ ডিঙিয়ে এখন বিক্ষোভের জোয়ারে ভাসছে পুরো দেশ। মানবাধিকার কর্মীদের মতে গত ২৪ ঘণ্টার তাণ্ডব কেড়ে নিয়েছে ৩৭ জনের জীবন। সব মিলিয়ে নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫-এ। তবে এই টালমাটাল অবস্থায় বিশ্বকে সবচেয়ে বেশি চমকে দিচ্ছে ইরানি নারীদের এক কর্মকাণ্ড। যে নেতার ছবি দেখলে একসময় ভয়ে কুঁকড়ে যেত সাধারণ মানুষ, আজ সেই আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি পুড়ছে রাজপথে। শুধু পুড়ছেই না, সেই আগুনেই অবলীলায় সিগারেট ধরিয়ে নিচ্ছেন ইরানি নারীরা। সোশ্যাল মিডিয়া এখন ইরানি নারীদের এই অগ্নিকাব্যর সাক্ষী। খামেনির ছবি পুড়িয়ে সিগারেট ধরানোর এই দৃশ্যটি সাধারণ মনে হলেও এটি আসলে এক রুদ্ধশ্বাস বিদ্রোহের প্রতীক, যা জানান দিচ্ছে ইরানের রাজপথে এখন কেবল স্লোগান নয়, ছড়িয়ে পড়ছে প্রতিবাদের এক নতুন ও চরম অবমাননাকর ভাষা। ২০২২-এর মাহসা আমিনীর সেই নারী জীবন স্বাধীনতা আন্দোলনের রেশ কাটতে না কাটতেই ২০২৬-এর শুরুতে আবারও আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে ইরান। তবে এবার কেবল হিজাব নয়, বিক্ষোভের মূলে রয়েছে ক্ষুধার জ্বালা আর আকাশচুম্বী মূল্যস্ফীতি। $১ দাম এখন ১৪ লাখ রিয়াল। জীবনযাত্রার এই অসহনীয় কষ্টের দায় সরাসরি সর্বোচ্চ নেতার উপর চাপিয়ে তার ছবিতে আগুন দিচ্ছেন আন্দোলনকারীরা। সেই বিক্ষোভে সামিল হন ইরানের নারীরাও। ইরানে ভয়ের সংস্কৃতিকে চুরমার করে দিচ্ছে এই নতুন ডিজিটাল ট্রেন্ড। পবিত্র বা শ্রদ্ধেয় হিসেবে বিবেচিত ছবিতে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব। প্রশাসনের কঠোর দমনপীড়ন ও গ্রেপ্তারের তোয়াক্কা না করেই ছড়িয়ে পড়া এই অবাধ্যতা এখন তেহরানের মাথা ব্যথার প্রধান কারণ। ইন্টারনেট বন্ধ করেও দমানো যাচ্ছে না আগুনের মতো ছড়িয়ে পড়া এই গণবিক্ষোভের চিত্র। তবে ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যেই কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।